আজকের ভিডিওটা একদম সকাল সকাল শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে গাছে একটু যত্ন নিতে আসছি। অনেকদিন হলো গাছে স্প্রে করা হয় না। আজকে সকালে তেমন কোনো নাস্তা বানানোর ঝামেলা ছিল না, তাই ভাবলাম সকাল সকাল গাছগুলো একটু যত্ন নিই, তারপর তো দুপুরে রান্না বান্না করব। আমাকে অনেক আপুই জিজ্ঞাসা করেছে, আপু আপনার মানি প্ল্যান্ট এত বড় বড় হয়েছে কিভাবে? আমি নিজেও জানি না যে আমার গাছগুলো এত বড় হয়েছে কিভাবে। তবে গাছে আমি রেগুলারই কিন্তু চাউল ধোয়া পানি দিয়ে আবার মাঝে মধ্যে হলুদ মিশানো পানি স্প্রে করি, সেই ক্ষেত্রে গাছে পোকা লাগে না। আর আমার গাছগুলো রোদে দেওয়ার কারণে হয়তো খুব দ্রুত লম্বা হয়েছে। তো গাছের যত্ন নেওয়া শেষ, এখন দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। যেহেতু মাসের শেষ, তেমন কোনো ঘরে বাজার ছিল না, তাই ভাবলাম ঘরে যা আছে সেটাই আজকে রান্না করি। আর এদিকে ভাতের ভিতরে আলু দিয়েছি, মানে চাউলের মধ্যে আলু দিয়েছি, আলু সিদ্ধ হয়ে যাবে এবং ভাত রান্না করা হয়ে যাবে। আমি যখন আলু ভর্তা করি তখন এভাবেই ভর্তা করি, ভাতের মধ্যে দিয়ে দিই, একসাথে সিদ্ধ হয়ে যায়। এভাবে আলু ভর্তা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। এদিকে ডাউল রান্না করব, আজকে পাতলা ডাউল রান্না করব। আর এদিকে শাক ভাজি করব। এই শাকটা আমি আমার বাসার নিচে থেকে উঠিয়ে নিয়ে এসেছি। এই শাকগুলা ভাজি খেতে এত বেশি ভালো লাগে। আমাদের এলাকাতে তো এই শাকের নাম শান্তি শাক, অনেক এলাকাতে কি যেন নাম বলে, আমি সঠিক বলতে পারবো না। শাকগুলা খুবই অল্প হয়ে গেছে। আসলে শাক এরকমই, আপনি যখন কড়াইতে দিবেন অনেক বেশি হবে, কিছুক্ষণ পরে দেখবেন একদম শুকায় অল্প হয়ে গেছে। তবে এই শাক ভাজি কিন্তু অনেক বেশি মজা লাগে। বাজারে যে শাকগুলা কিনতে পাওয়া যায়, সবুজ শাক, লাল শাক, ওইসব শাকের থেকে এসব শাকই বেশি মজা লাগে, আমার কাছে ভালো লাগে। ওইদিকে শাক রান্না করা হয়ে গেছে, এদিকে ডাউলটা বাগার দিয়ে দিচ্ছি। আর আমার হাতে ডাউল কিন্তু খুব মজা লাগে। আর আমি চেষ্টা করতেছি তেল একটু কম খাওয়ার, কারণ আমি তো ডায়েটে আছি। আর এই ডাউলটা আমি খাবো, তার জন্য তেল খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম। অল্প তেল দিলে যে তরকারি খারাপ হবে বিষয়টা এমন না, তরকারি কিন্তু মজা হয়। তো দুপুরে গোসল টুসল করে চলে এসেছি আলু ভর্তা করার জন্য। তো ওইদিকে শুকনা মরিচ ভাজা ছিল না, তো ভেজে নিচ্ছি। আর এই মরিচে অনেক বেশি ঝাল, তাই 4টাই মরিচ ভেজে নিয়েছিলাম। তো 4টা লাগেনি, 3টা দিয়েছি। তারপরও এত বেশি ঝাল হয়েছিল, ঝালের কারণে খেতেই পারিনি ভালো করে। আমার বর তো একদমই ঝাল পছন্দ করে না, আমি যদিও খাই কিন্তু আমার বর একদমই ঝাল খেতে পারে না। আলু ভর্তা করা হয়ে গেছে, দেখেন আলু ভর্তার কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছিল। ডাউল আর শাক ভাজি, আজকের খাবারটা যে কি দারুণ ছিল, অনেক মজা হয়েছিল। মাঝে মধ্যে কিন্তু এরকম সিম্পল রান্না বান্নাও অনেক বেশি ভালো লাগে। তো দুপুরে খাওয়ার পরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর বিকেলে একটু পিৎজা বানাবো আজকে। তবে এই পিৎজা বানাতে গিয়ে আমার সাথে এরকম ঘটনা ঘটবে আমি তো কখনোই ভাবি নাই, কারণ এর আগে আমি কখনো পিৎজা বানাইনি, এবারই ফার্স্ট টাইম। আর আমার সবথেকে ভুল ছিল, আমি ইউটিউব দেখে নিই নাই। যদি ইউটিউব দেখে নিতাম তাহলে আমার সাথে এরকম হতো না। আমি পিৎজা বানানোর জন্য কিন্তু সবকিছু কিনে নিয়ে এসেছি, চিজ থেকে শুরু করে ক্যাপসিকাম, কিন্তু মানে কি বলবো, আপনারা নিজের চোখে দেখেন। তো ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনটা কিনেছি খুব শখ করে, কারণ এটা আমার খুব শখের একটা জিনিস ছিল। তো এই পিৎজা বানাতে বানাতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর পিৎজা একটু ভালো হয়নি, তার জন্য আর ভিডিও করিনি, মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। তো আজকে ভিডিও পর্যন্তই।